পরিশ্রমে উনি হাসপাতালটা তৈরি করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের রোগীদের বেড়েছে, বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা দেখি না। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে 16 বিলিয়ন ডলার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবাটা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ধানের শিশি তৈরি করেছিল, ধানের শিশে কি দরকার? সরকার দরকার। আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম আপনার রাস্তাঘাট, কিন্তু শুধু এই এলাকায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট আমাদেরকে নির্মাণ করতে হবে। সেই কাজে ইনশাআল্লাহ আমরা হাত দিব। একই সাথে জলবদ্ধতার যে সমস্যা আছে, এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে। সারা ঢাকা শহরের মানুষ এই কষ্টে ভুগতে হয়। এই সরকার দ্রুত প্রত্যেক এলাকার জলবদ্ধতা সমস্যার সমাধান, এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তি সেই সকল কাজগুলো আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এলাকায় এখনো বাসা সেতু আছে, এত উন্নয়ন দেখলাম কি হলো তো? ইনশাআল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে পাকা ব্যবস্থা, যাতে মানুষ এই নির্বাচনের কাজে লাগাতে হবে, দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে, তাদের কল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, দেশ চালানোর অভিজ্ঞতার কারণে। কাজে এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে, সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব করে, জিয়া রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেন নাই, উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। কাজে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, 90-এর স্বৈরাচারের বিজয়ের পরে সমস্যা, যখন দেশের বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া সক্ষমতা হয়েছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে, কোন রাজনৈতিক দল জানে, সেটি হচ্ছে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থনে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বিএনপির কাঁধে ছিল দুর্নীতি, তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে যখন সরকার ছেড়ে দেয়, তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন।
কাজে এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বিএনপির সেই অভিজ্ঞতা আছে। খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ দুর্নীতির তদন্ত করতে হতো, তাহলে তারা স্বাধীনভাবে তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই। প্রিয় ভাই বোনেরা, এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল এখানে বহু মুরব্বী উপস্থিত আছে। মুরব্বীদের কাছে আইন শৃঙ্খলা একইভাবে দেশ নেত্রী খালেদা